এই গাছটা তো কিছু কিছু পাতা দেখা যায় একটু ইয়া হয়ে গেছে, মানে পোড়া হয়ে গেছে মনে হয় এগুলা। আরো আছে, আশা করি লাউ এগুলো পারবো একদম ফ্রেশ, এগুলো ন্যাচারাল, আপনারা খাইলে বুঝতে। নিজের গাছ থেকে সবজি পাড়ার জন্য একদম ছাদ বাগানে চলে আসছি। একদম ন্যাচারাল সবজি যেগুলা একদম বিষ ক্রিয়া মুক্ত, যা আপনারা হয়তো কখনো এই সবজিটা পান কিনা আমি জানি না। এটা হচ্ছে একদমই ন্যাচারাল সবজি, আমি দেখাচ্ছি। এটা এই যে দেখেন, ওই এই যে একদম ফ্রেশ ন্যাচারাল এই সবজিগুলা। আপনি যখন ইচা মাছ, ইচা চিংড়ি যাই বলি আমরা আঞ্চলিক ভাষায়, ওইগুলা দিয়ে যদি আপনি রান্না করে খান সেই স্বাদ কিন্তু। সাথেই থাকুন, সবজি অনেক আছে, সবগুলা খেতে পারবো আমি। এই যে পাশে আপনার এই যে দন্দল। তো আমার ছাদ বাগানে কিন্তু অনেক আইটেম আছে। গতকালকে অনেকগুলা পাড়া হয়ে গেছে সবজি, এই জন্য সবগুলো আমি এখন হালকা পাতলা আরেকটা আছে দেখা যাচ্ছে এই যে উপরে, এটা কিভাবে পারি আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করবো। অনেক উপরে একটা সবজি, এটা পাড়াটা একদম দায় হয়ে যাব। এই যে দেখেন নামাইতেছে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার বাইক নিয়ে দিলাম, আমি ধরতে পারতেছিলাম না। হ্যাঁ, আশা করি সবজিটা খেয়ে স্বাদ পাবেন। ফ্রেশ এগুলো হ্যাঁ একদম রেয়ার, যেটাকে বলে মানে কোনো ভেজাল মুক্ত, যেটাকে এটা শহরে পাওয়া যেত না, মানুষে গ্রামে আসতে হবে আর নিজের হাতে তৈরি করতে হবে, তাই লেগে পাইবো, নাহলে হ্যাঁ এছাড়া কোনো সেটাই। ভালো নেই। আর এই পাশে দেখেন একটা বাত্তি হয়ে গেছে। এটা বিছুন বলে আমাদের গ্রামের ভাষায়, আঞ্চলিক ভাষায়, মানে আর কি এটা থেকে পরবর্তীতে চারা রোপণ করবো আবার হ্যাঁ সঠিক বীজ সঠিক, থেকে। রাইট রাইট রাইট। আর এই পাশে গাছে যার একটা আপনার মিষ্টি কুমড়া বলে, এই যে বেগুন হইতাছে মামা, দেখাচ্ছি। এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া, ঠিক আছে। মামা এই যে বেগুন হইতাছে, এই যে দেখো নানু 12 মাসি বেগুন এটাকে বলে, হ্যাঁ 12 মাসি দিয়ে। হ্যাঁ ঠিক আছে। এই যে আরো এখানে হইতাছে, হ্যাঁ, মোটামুটি সবজি তো গাছে ভালোই আছে। এই সিম ওই দিন তো সিম পারা হইছিল, বেগুন গুলা পায়রা ফেল, এর বাত্তি হয়ে গেছে পায়রা ফেল। ওই দিন তো সিম পারা হইছিল, হ্যাঁ সিম গুলা নিচে গাছে আমরা যাবো না, দেখেন একদম ফ্রেশ ফ্রেশ বেগুন। সবজি। এটা পাট, এটা পাট, এটা পেরে ফেলেন। দেখেন টুকটাক আমরা কিন্তু সবগুলো একসাথে এই যে, এখানে রাখে হ্যাঁ একদম ফ্রেশ ন্যাচারাল সবজিগুলো, ঠিক আছে। উপরে শিম গাছ, লাউ গাছ, ঝিঙ্গা গাছ, চিচিঙ্গা, ধুন্দুল সব গাছই আছে। ফুল ফুটতেছে, এই যে এগুলো আবার নতুন করে ফুল ফুটতেছে কিন্তু, এগুলা কিন্তু খুব শীঘ্রই আপনার আরো আরো ভালো ফলন হবে এগুলোর মাঝে। তবে আরো অনেক গাছ আছে, আমরা এখন নিচের দিকে যাব, দেখি। মোটামুটি এখানে ছাদের শেষ, ছাদের আরেকটা অংশ রয়ে গেছে একটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার ছাদে যে পানের যে পানের যে বাগান, পানের বাগানটা কি একটু দেখি, একটু দেখানোর চেষ্টা করবো কি অবস্থায় আছে একটু দেখি, কারণ বর্ষা গাদলা যাচ্ছে, তাদের চর্চা খুব হচ্ছে না। দেখেন সব একদম পানের পানের যে সবজি বা পানের যে বড়া বানায় খাওয়া হয়, এটা আরেকদিন আপনাদের খেয়ে দেখাবো। হ্যাঁ, আর এই পাশে আমি দেখানোর চেষ্টা করতেছি। অবস্থা তো একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, মানে অতিরিক্ত বৃষ্টির কারণে আজকে এক সপ্তাহ যেমন বৃষ্টি হচ্ছে পুরা। এই গাছটা তো কিছু কিছু পাতা দেখা যায় একটু ইয়া হয়ে গেছে, মানে পোড়া হয়ে গেছে মনে হয় এগুলা অতিরিক্ত বৃষ্টির ফলে এই সমস্যাটা দেখা দিচ্ছে। হ্যাঁ, এক মাসাল্লাহ এরপরেও যথেষ্ট ভালো আছে। বেশি আসলে এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এই যে দেখেন পাতার উপর একটা পাতা পড়ছে, এটা নষ্ট হয়ে যাবে। খুব সেন্সিটিভ একটা জিনিস, তার মধ্যে হচ্ছে পান খুব গুরুত্বপূর্ণ। পান হচ্ছে এমন একটা গাছ যা নাকি মানুষের অতিরিক্ত যদি আনাগোনা থাকে, এটা বাহিরের মালিক ছাড়া, তাহলে নাকি এই পান গাছ হয় না, নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে সুসি বায়ুর যে বিষয়টা, এটা কিন্তু পান গাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে, সুসি বায়ুর যে বিষয়টা। এই যে পানের মধ্যে কিছু কিছু ময়লা আছে, হালকা কিছু কিছু ময়লা এদিক সেদিক আছে, এই যে পানের কালার ডিসকালার হয়ে গেছে, এই লাল হয়ে গেছে ছোট ছোট। আর বিষ বিষ দিতে হয়, আর বিষটা কি দিয়ে আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না। বিষটা বিষ যেটা দিই এটা হচ্ছে আপনার
ইয়ার বিষ দিই, ওই নিম পাতা হচ্ছে শুকিয়ে পাইটা এটা পানির মধ্যে গোলায় স্প্রে করে দিলে ওইটা পোকামাকড় বা বিভিন্ন ওই ইয়া থেকে ওই আপনার পোকামাকড় থেকে রক্ষা করার জন্য কিন্তু ওই বিষ প্রয়োগ করি, তাহলে পানগুলো নষ্ট হয় না। যাই হোক, পান বাগানটা অনেকদিন পর আপনাদের কি দেখানোর চেষ্টা করলাম। তবে চলুন আমি নিচের দিকে চলে যাব। নিচে আর কি আছে কিছু আপনার কৃষির এই ফ্রেশ সবজি আছে, এগুলো পারবো। এই যে দেখেন, হ্যাঁ একদম ফ্রেশ লাউ, এই যে হ্যাঁ একদম গাছের মধ্যে দেখেন লাউ শাকগুলি কত বড় বড় পাতাগুলা। একদম চিপাই খুঁজে পাই না। হ্যাঁ হ্যাঁ, খুঁজে পাচ্ছিলাম না, এখন বের করছি। বাড়ির পাশে একদম পানির উপরে। ধর ধর, আমি লাউটা পারার চেষ্টা করতেছি। দাও নিয়ে। আমি নিয়ে আসছি ধরো। আর এই যে দেখেন, না না এটা আমি পারবো দাও নিয়ে। এই যে এদিকে দেওয়া আছে ঘড়ি। এখানে অনেক সবজি হবে আশা করি আর কিছুদিন পরে। এগুলো হচ্ছে পুরা শিম গাছ, লাল হয়ে গেছে, অতিরিক্ত বৃষ্টির নিচে পানি জমে গেছে। আর পুকুরের উপরেই কিন্তু এই গুড়িটা দেওয়া হয়েছে। অনেক সবজি। এই যে খুব কষ্ট হয়েছিল ওটা বের কর, দুইটা লাউ ছিল, দুইটা বেড়ে ফেলছি। এই যে দেখেন একটা, এই যে একটা ছাদের উপর রেখে আসছে আরেকটা। আরো আছে আশা করি লাউ, এগুলো পারবো একদম ফ্রেশ, এগুলো ন্যাচারাল, আপনারা খাইলে বুঝতে পারবেন। চল এই পাশে কিছু গাছ আছে, দেখি যদি পাওয়া যায়। তো পুরো লাগানো। শিয়াল এই দিক দিয়া, হ্যাঁ ওই দিন মুরগি নিতে শিয়াল আসছিল রাত্রে। বাম না হাট করে লাগানো। আচ্ছা থাক, ওদিকে লাগানো। নিচে দেখা যাচ্ছে কিছু সবজি আছে, এই যে ছোট ছোট দেখা যাচ্ছে অবশ্য। অনেক পানি, কিন্তু যাওয়াটা আমার ইম্পসিবল হয়ে যাবে, এই জন্য আপাতত যাবো না। ঠিক আছে, ওকে।